কিন্তু আমার বেলায় আসলে কথাটা সত্যি না। আমি ছোটবেলায় নানি বাড়িতে বড় হয়েছি। এইটা শুধু শোনার কথা না, নিজের চোখেও দেখে এসেছি। অধিকাংশ সম্পর্ক স্বার্থের জন্য হয়, তবে সব আত্মীয় কিন্তু স্বার্থের জন্য হয় না, যেমন আমার নানির বাড়ি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করলেও আমার নানির বাড়ি কিন্তু কখনোই শেয়ার করিনি। আজকে অনেক দিন পর নানি বাড়িতে গেছিলাম, যেখানে আমার ছোটোবেলা কেটেছে। আমি সেখানে বড় হয়েছি, যেখানে আমি অপরন্ত ভালোবাসা পেয়েছি। সবাই বলে মামিরা নাকি ভালো হয় না, কিন্তু আমার নানু নানি, আমার মামিরা সবসময় আমাকে অনেক বেশি ভালোবেসেছে। ওই যে একটু আগে বললাম না, আসলেই কিন্তু সব সম্পর্ক কিন্তু স্বার্থের জন্য হয় না। যেই মানুষটা ছোটোবেলায় আমার যত্ন নিয়েছে আর বড় হওয়ার পরে আমি তার যত্ন নিব না, তা কি হয়? এতটাই কি স্বার্থপর আমি? কখনোই না। যেহেতু এতদিন পর আমি নানি বাড়িতে গেছি, তাই আমি আমার মামির জন্য ছোট্ট একটা গিফট নিয়ে গেছিলাম। ছোট থেকেই দেখে আসি আমার মামি নিজের প্রতি একটু অযত্নশীল। সবার সব কিছু খেয়াল করতে যেয়ে সে মানুষটা নিজের প্রতি কোনো খেয়াল রাখতে পারে না। মামির চুলগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, তাই একটু চিন্তা ভাবনা করেই নেহা অনলাইন শপ ফেসবুক পেজ থেকেই মামির জন্য একটা তেল আর একটা হেয়ার প্যাক অর্ডার করে ফেললাম, যাতে করে মামির চুলগুলো অনেক সুন্দর হয়। আপনিও আপনার প্রিয় মানুষের জন্য অর্ডার করে ফেলুন। আমি আপনার সুবিধার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশনে পেজটির লিঙ্কটি দিয়ে রাখবো, তাতে করে আপনারা খুব সহজেই তেলটি অর্ডার করতে পারেন। এটা যদি রেখে দিয়ে যাইতাম তাহলে কখনোই সে নিজের মাথায় দিত না, তাই নিজেই একটু দায়িত্ব করে মামিকে নিজের হাতেই দিয়ে দিলাম। আর বারে বারে বলে দিচ্ছিলাম যে আপনি প্রতি সপ্তাহে 2 দিন হলেও এটা ব্যবহার করবেন। আমার মামি অনলাইনে কখনোই আসেনি, এর জন্য মামির মুখে স্টিকার দিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে আমরা গল্প করছিলাম, মামি আমাকে বলছিল ছোটোবেলায় আমিও তোমাকে এইভাবে তেল দিয়ে দিতাম। আসলে ছোটোবেলার কথাগুলো মনে পড়লে কার না ভালো লাগে বলেন? অধিকাংশই মানুষের কাছে শুনে এসেছি মামিরা নাকি ভালো হয় না, কিন্তু আমার মামি আমার কাছে আমার মায়ের মতো ছিল। সবসময় আমার যত্ন নিত, আমাকে অনেক অনেক ভালোবাসতো। হঠাৎ করে আমি শুধু বলছিলাম যে আমার কেন জানি ঝাল দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে, তাই মামি একা নয়, ছোট মামিকে সাথে নিয়ে এতগুলো আয়োজন করেছে শুধু আমি একটা রুটি খাবো তাই। এই যে আমার ভাইটা কত ছোট ছিল, এখন এত বড় হয়ে গেছে যে আমার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সে চলতে পারে, এতটাই লম্বা হয়ে গেছে। একসময় এই ভাইটা আমার কোলে কোলে থাকতো। এটা আমার ছোট মামার ছেলে। আমার বড় মামার আরও 2টা ছেলে আছে, একজন প্রাইভেট পড়াতে গেছে আর আরেকজন ঢাকাতে চাকরি করে, তাই ওদের 2জনকে ভিডিওতে নিয়ে আসতে পারিনি। আম্মু তো প্রত্যেকটা দিন নানি বাড়িতে আসে। আর এই যে এটা হচ্ছে আমাদের তুবামণি।